হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝোল। আমি কিন্তু ওই রকম রান্না পারি না, এখন একটু একটু শিখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, কথা বলতে বলতে পেঁয়াজ, মরিচ, তেজপাতা আরও জানি কি কি মশলা দিয়ে নিলাম। তারপর একটুখানি ভেজে নিব ভালোভাবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি একদম একা একা রান্না করছি, কেউ আমাকে দেখিয়ে দিচ্ছে না, তাই ভুল ত্রুটি হতেই পারে। এর আগেও বেশ কয়েকবার আমি মুরগি রান্না করেছি। যাই হোক, দেখতে থাকেন। তারপর কতক্ষণ এটি ভেজে নেব ভালোভাবে। আমি এরকম পেঁয়াজ আস্তে আস্তে খাই না, তাই একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। যাই হোক, তারপর আদা রসুন জিরা বাটা দিয়ে নিলাম। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তেল একটু কম হয়ে গেছিল, তাই একটু তেলও দিয়ে নিলাম আবার। আসল কথা হচ্ছে, আমি তেল যতই কম দিই কিছুক্ষণ পর দেখি অনেক তেল হয়ে যায়, এই জন্য তেল অল্প অল্প দেওয়ার চেষ্টা করি। তারপর লবণ দিয়ে নিলাম। তেজপাতা অনেক বেশি মনে হচ্ছিল, তাই একটা তেজপাতা উঠিয়ে ফেলে দিলাম। সুন্দর কষিয়ে নেব তেল ছাড়ার আগ পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন, এখন তেল ছেড়ে দিয়েছে। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে নিব। প্রথমে মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে নিলাম। দিয়ে একটু পর পানি দিয়ে নেব। তারপর এটাকে একটু কষাবো। তারপর দিয়ে নেব রাঁধুনি মশলা। এটা আমি সামান্য পরিমাণ দিব, কারণ এটার স্মেলটা আমার বেশি একটা ভালো লাগে না। দেন আবার পানি দিয়ে নেব। এরপর সুন্দরভাবে কষিয়ে নিব একদম তেল উপরে ওঠার আগ পর্যন্ত। একটু পানি দিয়ে চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিয়ে এবার সুন্দরভাবে কষাবো। এই যে দেখছেন, এবার তেল উপরে উঠে আসছে। এখন একটু নেড়ে নিয়ে মাংসগুলো দিয়ে নেব। এখানে রান্না হচ্ছে দুজনের জন্য, সো অল্প দিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইগনোর করবেন, কারণ আমি যেহেতু গ্রাম সাইডে আছি, এই জায়গায় অনেক মুরগি হাঁস আছে, তো মুরগি ডাকতেছে। মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে দিব। এটা ঢেকে দেওয়ার পর প্রায় 10 মিনিট বা 15 মিনিট পর এটা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছি অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এবার একটুখানি হালকা নেড়ে চেড়ে তারপর এটাকে আবার একটুর পর ঢেকে দিব। এই যে, তারপর এবার ফাইনালি উঠালাম। এবার উঠিয়ে একটু পর আলু দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন। দেন আলু দেওয়ার কিছুক্ষণ পর এটা ঢেকে দিব আবার। তারপর এই যে ঢাকনা তুলে দেখে তারপর হালকা একটু নেড়ে পানি দিয়ে দেব। এখন এটা ঢেকে দিব। তারপর এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। যাই হোক, এভরিওয়ান, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই।